তো হচ্ছে গিয়ে টিন নাম্বার আর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, এই দুইটা জিনিস লাগবে। এই দুইটা জিনিস দিয়ে তো আপনার করতে হবে। এই দুইটা জিনিস কি আছে আপনার? সাইফুল ভাই এগিয়ে যান, আপনার সাথে মাঝে মাঝে এক টুকরা চাঁদের আলো ও সুন্দর ফল। ওকে, শুভরাত্রি ভাই, শুভরাত্রি। ইয়া ভাই, নয়ন ভাই, শুভরাত্রি, শুভরাত্রি। আরো একজন, আমি যাই নাই, তামান্না নামটা মেনশন করেন তো। তামান্না আপু, আর সিলেট কোথায় বাড়ি আপনার? সাইফুল ভাই, সাইফুল ভাইয়ের কথাগুলোর জন্য ওকে ওকে মনিয়াপুর মেনশন কমেন্টটা আমি পাইছি, ওকে বসাই দিলাম। চলো মেনশন কমেন্ট করবেন যারা আছেন, পিনটা নিয়ে যাবেন প্লিজ। চলো ব্যাগটা দিয়ে দিবেন। লাইভটি দেখে মনটা একদম জুড়িয়ে গেল ভাইয়া, শুভকামনা সব সময়। ধন্যবাদ জানাচ্ছি দাদা। আমার স্টার সেটআপ এখন দেয় নাই দাদা, কি করব একটু বলবেন। স্টার সেটআপ দেয় নাই, আপনি এখন আপাতত হচ্ছে কি ফেসবুকের যে গাইডলাইন আছে গাইডলাইন মেনে কাজ করেন। ফেসবুকের যেটা হচ্ছে কি উইকলি চ্যালেঞ্জ এর মধ্যে অনেকগুলা অপশন দেয়। উইকলি চ্যালেঞ্জের মধ্যে হচ্ছে কি আপনাকে বলবে যে 15টা পোস্ট করার জন্য, 2টা-4টা রিলস আপলোড করার জন্য, এগুলা করবেন। মানে এগুলা আপাতত করবেন, এবং উইদাউট মানে মিউজিক ছাড়া, কোনো মিউজিক ব্যবহার করবেন না। মিউজিক ছাড়া হচ্ছে গিয়ে পোস্টগুলো আপলোড করবেন। ফেসবুকের গাইডলাইন 2টা পোস্ট করবেন। একটা হচ্ছে গিয়ে গুড মর্নিং এর একটা পিকচার পোস্ট করবেন, আর একটা হচ্ছে গিয়ে গুড নাইটের একটা পিকচার পোস্ট, 2টা করবেন। আর মাঝখানে একটা রিলস আপলোড দেবেন। একটা দিতে পারেন অথবা 2টা দিতে পারেন, তবে রিলস গুলা অন্তত 15 সেকেন্ডের উপরে রাখবেন। 10 থেকে 15 সেকেন্ডের উপরে রাখবেন, ঠিক আছে? মৌমিতা আপু যুক্ত হয়ে গিয়েছেন এখন লাইভে। হ্যাঁ আসলাম, কি করব, সময় কাটে না। ঋতুমণি আপু যুক্ত হয়ে গেছেন, অসংখ্য ধন্যবাদ ঋতুমণি আপু যুক্ত হওয়ার জন্য। এক বাগানের ফুল, এক আকাশের চাঁদের আলো নিয়ে আপনার লাইভে দেখি ট্রেকিং করছি ভাই। মাই গুডনেস, ট্রেকিং করতেছেন? আরে কি কমো, চমৎকার লাইভ চলছে, থ্যাংক ইউ সাইফুল ভাই। মানে অন্যরকম দারুণ কিছু, চাঁদের আলোর মতো জল মরে, এগুলা বেশি 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 বেশি। সব সময় আপনার পাশে আছি সাইফুল ভাই, লাইভটা দারুণ উপভোগ করছি। আচ্ছা তাই নাকি সোহাগ ভাই? ওকে। ওরে ব্রাহ্মণবাড়িয়ার বেটি খালি মারামারি হর ওখানে তুমি তাই। ব্রাহ্মণবাড়িয়ার আফা ওখানে তুমি তাই খালি মায়ের হর ওখানে। আমার একটা প্রশ্ন আছে, ব্রাহ্মণবাড়িয়া আফা যদি অভয় দেন তাহলে হচ্ছে কি প্রশ্ন করব, যদি সাহস দেন। আর যদি মনে করেন যে না মানে ঝামেলা আছে তাহলে বলবো না। যদি সাহস দেন তাহলে বলবো, আপনি বুঝছেন? আয়েশা আক্তার লিমা আপু যুক্ত হয়ে গেছেন। ওয়ালাইকুম আসসালাম প্রিয় আপু, যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার কাছে আপনার আঞ্চলিক ভাষা ভালো লাগে, তাই আপনার মতো বলার চেষ্টা করি। হয় নাই তো কিতা দিয়ে ভাত খাইছেন? ফুলের মতো সুন্দর। আচ্ছা আমি সিলেটি লাই পড়ি, সিলেটি কমেন্ট, সিলেটের নাই তো কেউ এখানে, তাহলে তো সিলেটি ভাষায় কমেন্ট করতাম। যার আঞ্চলিক ভাষায় কমেন্ট করেন তো দেখি। আপনারা যার জি রাখি, যে যেখান থেকে যুক্ত হয়েছেন, বুঝছেন, যে যেখান থেকে আমার লাইভ আইসেন, সকলে আপনারা নিজের মানে মাত মাতপা, বুঝছেন, নিজের মাত মাতপা। শুদ্ধ ভাষা, কোনো শুদ্ধ ভাষা হবে না, কোনো বইয়ের ভাষা হবে না। অনলি হচ্ছে কি আপনার একেবারে অরিজিনাল ভাষা বলবেন। আবু উবাইদা, ভালোবাসা চলছে, ধন্যবাদ প্রিয় ভাই। ফুলের ভালোবাসা দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তবে লাইফের মধ্যে একটা না দিলেই পারতেন, একটা এগুলা রিয়াকশন দেওয়া যায় না, রিপ্লাই দেওয়া যায় না, এগুলার জন্য পরে ফেসবুক বা আমার মাইন্ড পরে স্টার সেটআপ নিয়ে দেয়। সো এগুলা পোস্টে দিলে ভালো হয়। নামটা মেনশন করবেন, আবু উবাইদা ভাই নাম মেনশন করবেন। চলো আরো একজন মেনশন করো। এই তামান্না আপু, তোমার পরিবারে যারা যুক্ত হয়েছে সবাইকে ব্যাগ দিও। ওকে, আয়েশা আক্তার লিমা আপু অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ। ওকে,
এই ইয়া কি চলে গেল নাকি? এই যে আমাদের সাইফুল ভাই সেরা এগিয়ে যান ভাইয়া। কি সুন্দর কথা, আপনার লাইফে একদম জমে গেছে, চাঁদের মতো উজ্জ্বল হোক আপনার পথ চলা। বাহ, হই এখন সিলেটের ভাষায় কথা হইলে তো এখন তো কেউ তো কোনটা বুঝতে নাই তো। আমার কথা কিতা হলে বুঝছো নি, হলে কিতা কইছি কিতা এটা বুঝছো নি? মানে তুমি কিতা বুঝছো নি আমি কিতা কইছি? তাহলে হইন হোক এখন আজকেও রাতকে খেয়ে কিতা দি রান্না বান্না করছেন এবং খেয়ে কিতা দি খাইছেন, কিতা সালম দি খাইছেন হোক। কার বাসায় মানে আমি সিলেটি ভাষায় কথা বলতেছি, কার বাসায় কি দিয়ে মানে কি দিয়ে খাইছেন বলেন? তাক ভাই কোনো প্রশ্ন করা লাগতো না, পরে যদি ঝগড়া লাগিয়ে যায়। হ্যাঁ, আমি এটা জিনিস জানতে চাচ্ছি, আমি এজন্য তো যাক সমস্যা নাই, ওইটা বলবো না, মানে বলবো না অবশ্যই। আর একটা জিনিস জানার ইচ্ছা ছিল আমার, যেহেতু আপনার আঞ্চলিক কথা কিছু বিষয় আছে, সো আপনি ভাবতেছেন যে মানে মানহানি হবে, দোকান নাই মানে অবয় দিলে বলেন, আমি প্রশ্ন করি। নাইস লাইফ, থ্যাংক ইউ সো মাচ। আমি আমার আঞ্চলিক ভাষায় কম পারি, শুদ্ধ বেশি বলতে পারি। আঞ্চলিক ভাষা যারা পারে না এরা হচ্ছে কি, আমি কি বলবো এখন, আমি তো ভাই কিছু বললে আপনারা রাগ করবেন না, এরা হচ্ছে কি সবচেয়ে বোকা মানুষ। যারা নিজের মাতৃভূমির, নিজের মায়ের ভাষা, নিজের হচ্ছে গিয়ে গ্রামের ভাষা, নিজের হচ্ছে গিয়ে এলাকার ভাষা বলতে পারে না, এরা হচ্ছে সবচেয়ে মানে বোকা প্রকৃতির মানুষ। আরে আপনার নিজের আঞ্চলিক ভাষা, নিজের হচ্ছে গিয়ে একেবারে মাতৃভাষা কি বাংলা ভাষা এটা না, মাতৃভাষা হচ্ছে গিয়ে আপনি জন্মের পর যে ভাষাটা, যে শব্দগুলা শুনে শুনে আপনি বড় হয়েছেন, যেভাবে কথা বললে আপনি কমফোর্টেবল ফিল পান, সেখান থেকে যেভাবে কথা বললে আপনি হচ্ছে গিয়ে মানে স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেভাবে কথা বলবেন। ঠিক আছে? আমার কিতা লাগছেন আপা, আমি ভাষা বুঝতে পারছি। ভার্সিটিতে সব দেশের মানুষ আছে, তাই কিছু ময়মনসিং আর সিলেট, ময়মনসিং এর মানুষ যদি সিলেটের ভাষা বুঝে না, তাহলে আমি কিছু বলবো না, কারণ এটা বুঝতে হবে। কারণ ময়মনসিং এর মানুষদের ভাষা আমরা বুঝি, আর ময়মনসিং এর মানুষ তো বেশিরভাগ সিলেটেই থাকে। আমাদের সিলেটে অন্তত কি আপনি 100%-এর মধ্যে মানে বাইরের ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে কি ময়মনসিং এর মানুষ হচ্ছে কি আমাদের সিলেটে আছে। ময়মনসিং, নেত্রকোনা, কিশোরগঞ্জ, তারপর হচ্ছে রাজশাহীর অন্যান্য অঞ্চলের মানুষগুলো আছে, বাট ময়মনসিং এর বেশি মানুষ 20% আছে সিলেটে। আপনার কাছে হয়তো বিশ্বাস নাও লাগতে পারে, কিন্তু ময়মনসিং এর মানুষ আমাদের সিলেটে সবচেয়ে বেশি। আমি কিছু নেপালিয়ান ভাষা শিখতে পেরেছি। ওকে, ফেসবুকে একা একা সফল হওয়া যায় না একদম। আবু উবাইদা ভাই, আপনি নাম মেনশন করে দেন প্রিয় ভাই। আই মাছ দিয়ে ভাত খাইছি সাইফুল ভাই, ওরে মাই রাঞ্চন খেতে। আজকে ভাই টোটাল লাইফটা হচ্ছে কি আমার সিলেটের ভাষায় আমি কথা বলবো। আমি ভাই আমার আঞ্চলিক ভাষায়, আমার হচ্ছে গিয়ে আমার মায়ের ভাষায়, আমার হচ্ছে গিয়ে আমার গ্রামের ভাষায় কথা বলবো। কেউ কিছু মনে করতে পারবেন না, ভাববেন না আবার খেত, আমরা কিন্তু খেত থাকবো। আমাদের সিলেটের ভাষাটা হচ্ছে কি নাগরি ভাষা। আপনারা সার্চ মেরে দেখবেন যে এটা 100 ভাষার মধ্যে যত ভাষা আছে, ল্যাঙ্গুয়েজের মধ্যে হচ্ছে কি মানে 100-এর মধ্যে আছে নাগরি ভাষা। আমাদের এই ভাষা থেকে অন্তত 10 কোটি মানুষ কথা বলতে পারেন। 10 কোটি কোথায় পাইলেন? সারা বাংলাদেশেই তো 20 কোটি, আপনারা 10 কোটি কোথায় পাইলেন? আমাদের এই ভাষাটা হচ্ছে কি ইন্ডিয়া, আসামে হচ্ছে কি আছে, তারপর হচ্ছে কি নাগাল্যান্ডের আছে, তারপর হচ্ছে কি ত্রিপুরা রাজ্য, মেঘালয়া, তারপর হচ্ছে কি আর একটা রাজ্য আছে তাদের। এই জায়গাগুলোতে হচ্ছে কি আমরা যে ভাষায় কথা বলি সেম টু তারাও সেম ভাষায় কথা বলে। ঠিক আছে? ওকে, ওকে ব্যাগ দিবেন, প্রত্যেকে ব্যাগ দিন। আমি আপনার আঞ্চলিক ভাষা শুনতে চাই, কারণ সিলেটি ভাষা খুব ভালো লাগে। সিলেটি কিছু নাটক দেখবেন। বর্তমানে শ্বশুর বাড়ি থাকি ভৈরব। হ্যাঁ, ঝগড়াঝাটি কম করিয়েন। আচ্ছা, আমি একটা জিনিস প্রশ্ন করতে চাইছিলাম আগে, এখন আপনি তো আর মানে দেখি কোন আশ্বাস দিছিনি। আমার একা
আমার এলাকায় কম থাকি, শহরে থেকেছি বেশি, তবে আমরা আঞ্চলিক, আমরা কি শহরে থাকি না? আমরা তো শহরে থাকি। তো তাই বলে কি আমরা আমাদের কি আঞ্চলিক ভাষা কি আমরা কি ভুলে যাই? আমাদের সিলেটের লন্ডন যাক, আমেরিকাতে যাক, ইউরোপে যাক, মানে মিডিল ইস্টে যাক, সৌদি আরব যাক, উগান্ডাতে যাক, ওই লোকাল ভাষায় কথা বলবে, সিলেটি ভাষায় কথা বলবে। বুঝছেন? বুঝছো নি? হকলে কিতা বুঝছো নি? বালা করি কিন্তু শুনিও সবে। আপনার মতো আপনি বলেন কিছু মনে করব না। সিলেটি ভাষার মজা পাইতে গেলে আপনি সিলেটি কিছু নাটক দেখবেন, নাটক। বুঝছেন? আঞ্চলিক ভাষায় কখনো খ্যাত হতে পারে না ভাই। যারা এটা মনে করে তারাই ওভার স্মার্ট আর পাশাপাশি হচ্ছে খ্যাত, এরা নিজেরাই খ্যাত। কারণ আমাদের প্রত্যেকেরই, আমি শুনেন আমি একটা জিনিস বলি, আপনি সিলেটে যদি আসেন, আমার বাসা থেকে মনে করেন 30 কিলোমিটার দূরে, 30 কিলোমিটার দূরে, মানে আমি যদি মনে করেন যে ওই যে মেঘালয়ের পাশে জাফলংয়ের তামাবিল বর্ডারের পাশে, এটা হচ্ছে গিয়ে মানে চেরাপুঞ্জি না, ডাউকি বর্ডারের পাশে, ওইটা হচ্ছে কি একটা জায়গা আছে পুঞ্জি, ওটাকে পুঞ্জি বলে। কি খাসিয়া পুঞ্জি, এটা খাসিয়া অঞ্চলের, মানে ওই যে ওরা হচ্ছে কি এখানে বসবাস করে। এদের এই পুঞ্জিতে গেলে, এদের এই অঞ্চলে গেলে আমরা নিজেরাই তাদের কথাবার্তা বুঝি না। আমরা নিজেরাই, তারা কিভাবে কথা বলে আমরা নিজেরাই বুঝি না। বুঝছেন? কিন্তু তাদের এই কথাবার্তা কিন্তু তারা এটাতেই